পালং শাক, চিংড়ি মাছ, চিংড়ি দিয়ে ভালো আছে একেবারে চিংড়ি নদীর, ঠিক না? বেশি চিংড়ি, কালো কালো চিংড়ি দিয়া পালং শাক দিয়া অনেক। চিংড়ি মাছ কি রান্না করবা? পালং শাক দিয়াও খেতে ভালো লাগে। পালং শাক দেয়া হালকা করে, হ্যাঁ। আচ্ছা, এরকম চিংড়ি আসলে পাওয়া যায় না, খুবই কম। যেমন চিংড়ি মাছ দিয়ে কিন্তু সবকিছু দিয়েই ভালো লাগে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করব হচ্ছে যে এখানে পালং শাক নিয়ে নিয়েছি, আর পালং শাকগুলি ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি করে নিয়েছি। একেবারে মিহি কুচি না, একটু বড় বড় করে কুচি করেছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এই চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। তো প্রথমে চুলায় একটা কড়াই বসায় দেব। বিসমিল্লাহ, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমার রান্নাঘরে কাজ চলতেছে, এখনো শেষ হয়নি। কদিন ধরে ঠান্ডা কুয়াশার জন্য কাজে লোক আসতেছে না। চিংড়ি মাছ রান্না করব। দূর থেকে সবকিছু নিয়ে এসে রান্না করাটা আসলে একটু কষ্ট হয়ে যায়, তার জন্য এখানে সবকিছু ঠিক করে যাতে সবকিছু এখানে রাখা যায়। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়াটা পরিমাণ মতো এর গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, মতো লবণ। তো সামান্য পানি দিয়ে মশলাটা একটু ভেজে নিয়েছি, নইলে পুড়ে যাবে। এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলি, ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু মশলার মধ্যে ভেজে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দেব। এই তো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম। চিংড়ি মাছের উপর থেকে তেল বেশি উঠেছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব পালং শাক। এই তো সবগুলি পালং শাক দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেব। তো ঢাকনা উঠিয়ে এখন নাড়া দিয়ে দেব, নিচে লেগে যাবে। আবারও ঢাকা দিয়ে দেব। তো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এটা কষানোর সময় সামান্য পানি দিয়ে শুধু মাছ আর মশলা কষিয়ে নিয়েছিলাম। শাক দেওয়ার পর আর কোনো পানি দেইনি, কারণ শাক থেকে পানি উঠেছে। এই তো তরকারিটা নামিয়ে নিলাম, আর তরকারিটা একটু ভেজে ভেজে থাকবে। তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এই তো ভাত নিয়ে বসে গেলাম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এক কথায় চিংড়ি মাছ দিয়ে পালং শাক অসাধারণ লাগে খেতে।
অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। রেডি? খাওয়া দাওয়া করবেন? আসো আসো, চিংড়ি মাছ নাও। লিয়া সাবরিন নাও। বিসমিল্লাহ